বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া মাদারীপুর ১ শিবচর আসনটি পদ্মা সেতুর কারণে ভৌগোলিকভাবে দক্ষিণাঞ্চলের করিডোর হিসেবে পরিচিত। এই আসনে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তবে তৃণমূলের দাবি ত্যাগী নেতাদের প্রকৃত মূল্যায়নের, নইলে এবারও বিএনপি হারাতে পারে দীর্ঘ ৩৫ বছর বিরোধীদের দুর্গ হয়ে ওঠা এই আসন। এক্ষেত্রে বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি স্থানীয় নেতাকর্মীদের। বলছেন, এবার বিরোধীদের দুর্গে আঘাত হানার জন্য এই পরীক্ষিত ও পোর খাওয়ার রাজনীতিবিদ হতে পারেন বিএনপির জন্য তুরুপের তাস। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মাদারীপুর ১ শিবচর আসন। এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী আছেন মনোনয়নের দৌড়ে। লড়াইয়ে আছেন প্রবীণ থেকে নবীন প্রার্থীরা। মনোনয়ন স্থগিত হওয়ার পর থেকেই বিভিন্ন কর্মসূচিতে সরগরম পদ্মা আড়িয়াল খাপাড়ের এই জনপদ। সব প্রার্থী নেমেছেন জোর প্রচারণায়। এর মধ্যে অনেকটাই এগিয়ে প্রবীণ নেতা আবু জাফর চৌধুরী। স্থানীয়রা বলছেন, প্রবীণ এই নেতাকে মনোনয়ন দিলে আসনটি নিশ্চিত হবে বিএনপির। দলমত নির্বিশেষে সবার কাছেই ভরসার প্রতীক আবু জাফর চৌধুরী। আবু জাফর চৌধুরীর সময় এই শিবচর থানায় সুসংগঠিত বিএনপি ছিল। সে আজ ৪০ বছর থেকে এই বিএনপির সাথে জড়িত। ব্যক্তিগতভাবে আমরা তাকে সাপোর্ট করি। সে ছাড়া আর কোনো ব্যক্তি দেখি না যে সিট উভয় দেওয়ার মতন। দুর্নীতি পছন্দ করে না, দুর্নীতি আশ্রয় দেয় না, উনি খুব ভালো লোক। আবু জাফর চৌধুরীর পরিবারও রাজনীতিতে জড়িত দীর্ঘদিন। পুরোটা সময় ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্বে। শুরু থেকেই বিএনপির ৩১ দফা প্রচারে নিরলসভাবে কাজ করেছেন তিনি। ছুটেছেন মানুষের ঘরে ঘরে। আমরা আশা করি শিবচর থানায় যদি আবু জাফর চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়, ইনশাল্লাহ জয়যুক্ত হবে। শিবচরে যে কোন্দলগুলো আছে সেগুলোই সে নিরীক্ষণ করে সে এগিয়ে যাবে। উনি যদি নমিনেশন পায় এবং এমপি নির্বাচিত হয়, আমরা একান্ত মনে আশা করি চাঁদা মুক্ত ব্যবসা নির্দ্বিধায় করে যাইতে পারবো। ১৯৭৮ সন থেকে দলের সঙ্গে আমি সম্পৃক্ত এবং আমি এই ১৯৯২ থেকে ২০০২ পর্যন্ত শিবচর উপজেলার সভাপতি ছিলাম। আমি মনে করি আমার বিগত দিনের কর্ম আমাকে এইখানে আনছে। আশা করি যে আমার কর্মকে যদি আমার দল মূল্যায়ন করে তাহলে আমি নমিনেশন পাবো। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু জাফর চৌধুরী উঠে এসেছেন তৃণমূল থেকে। ছিলেন শিবচর উপজেলা বিএনপির সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করা প্রবীণ এই নেতা বলছেন, দল যদি সুযোগ দেয় এই আসনটি উপহার দিতে চান বিএনপিকে। আজকে এই নমিনেশন চাইতেছে, এদের অনেকেই আমরা বিগত ১৭ বছরের আন্দোলন কোথাও পাইনি। এলাকার লোকজন বিভিন্নভাবে ভীত হয়ে দাঁড়াইছে যে নমিনেশন যদি সঠিকভাবে না আসে তাহলে তারা হয়তো ভয়াবহ অবস্থা বিরাজ করবে। এইটার একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। সেই ক্ষেত্রে যদি সঠিক নমিনেশন হয় তাহলে আমরা সহজেই এই নির্বাচনে জয়ী হতে পারবো। বিএনপির হাইকমান্ড ও নীতি নির্ধারকরা মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করবেন, এমনটাই আশা স্থানীয় নেতাকর্মীদের। ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মাদারীপুর ১ আসন। শরীফ ফারুকী, যমুনা নিউজ।